Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Dia Mojumdar. Currently I am doing my internship at Bakura Sammiloni Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে রাউন্ড 1-এর এসটি ক্যাটাগরি সিট ম্যাট্রিক্স কেমন আছে তো সেটাই শেয়ার করব। প্রত্যেক কলেজ ওয়াইজ কত সিট আছে এবং টোটাল এসটি ক্যাটাগরিতে রাউন্ড 1-এ কত সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর টোটাল কত সিট আছে তো সেটাই শেয়ার করব। এটা তোমাদের হেল্প করবে যে সিট ম্যাট্রিক্স দেখে তোমরা যে চয়েস ফিলিং করেছো এবং তোমাদের যে স্টেট র্যাঙ্ক দিয়েছে স্টেট র্যাঙ্কে ওই ক্যাটাগরি মানে এসটি ক্যাটাগরির তুমি যদি র্যাঙ্কটা দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। তো এর আগে আমি বাকি সমস্ত ক্যাটাগরি দিয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এবং টোটাল সিট কত আছে এবং কলেজ ওয়াইজ টোটাল সিট কত আছে। তো সেরকমই এই ভিডিওতে আমি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সেই সিট ম্যাট্রিক্স কেমন আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টে যে কলেজটা আছে সেটা হলো বিএসএমসি মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এখানে এসটি ক্যাটাগরির 9টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 5টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। দেন বর্ধমান মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 9টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটি সিট আছে। সিএনএমসি, এখানে এসটি ক্যাটাগরির আছে 12টা সিট এবং এসটি পিডব্লিউডি এর আছে একটি সিট। তোমাদের আরও একটা কথা বলে দিই, এখানে যে এসটি পিডব্লিউডি এর যতগুলো সিট আছে তার মধ্যে সবকটা কিন্তু ফিল আপ হয় না, কারণ স্টুডেন্ট সংখ্যা পিডব্লিউডি স্টুডেন্ট সংখ্যা খুবই কম থাকে। তো থার্ড রাউন্ডে যে যতগুলো এসটি পিডব্লিউডি এর সিট ভ্যাকান্ট থাকবে সবকটাই কিন্তু এসটি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তো থার্ড রাউন্ডে যে কিন্তু এসটি ক্যাটাগরির যে কটা এমনি সিট থাকতো তার সঙ্গে আরও কিছু সিট অ্যাড হয় যেগুলো পিডব্লিউডি এর সিট। তো সেই জন্য কিন্তু তখন আরও বেশ কিছু স্টুডেন্ট চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে এসটি স্টুডেন্টদের। তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। এরপর আসি জেএনএম কল্যাণী। জেএনএম কল্যাণীতে এসটি ক্যাটাগরির আছে 6টা সিট এবং এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। দেন সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু এসটি ক্যাটাগরির 6টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। দেন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিজিএমসি, তো এখানে এসটি ক্যাটাগরির আছে 5টা সিট কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। দেন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিএসজিএমসি, তো এখানেও কিন্তু এসটি ক্যাটাগরির 5টা সিট আছে কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। দেন এসএসকেএম হসপিটাল, এখানে এসটি ক্যাটাগরির 9টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটি সিট আছে। দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তো এই সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেগুলো 2022-এ স্টার্ট হয়েছিল এই সমস্ত কলেজেও কিন্তু 5টা করেই সিট আছে প্রত্যেকটা কলেজে, কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। তারপর আসি মালদা মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 6টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। তারপর আসি মিদনাপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 9টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই, একটা সিট আছে। তারপর আসি এমসিকে মেডিকেল কলেজ কলকাতা, এখানে এসটি ক্যাটাগরির 12টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটি সিট আছে। দেন মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 6টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। দেন এনআরএসে এসটি ক্যাটাগরির 12টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটি সিট আছে। তারপর আসি এনবিএমসি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 9টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটি সিট আছে। দেন পিসিএস জিএমসি মানে হলো প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু এসটি ক্যাটাগরির 5টা সিট আছে কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। দেন আরজিকর মেডিকেল কলেজ, এখানে এসটি ক্যাটাগরির 12টা সিট আছে এবং এসটি পিডব্লিউডি এর একটি সিট আছে। দেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজ যেহেতু এগুলো নতুন মেডিকেল কলেজ এই সমস্ত মেডিকেল কলেজেই কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজে 5টা করে এসটি ক্যাটাগরির সিট আছে কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। নতুন মেডিকেল কলেজগুলোতে কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট দেয়নি এখনও পর্যন্ত, পরে হয়তো কোনো দিন অ্যাড হতে পারে বাট আপাতত কিন্তু হয়নি। এরপর আসি ইএসআই জোকা, এটা যেহেতু সেন্ট্রালের কলেজ তো সেই জন্য এক্ষেত্রে যেহেতু ওখানে ইএসআইসির কোটা থাকে আরও বিভিন্ন রকম কোটা থাকে সেন্ট্রালে, তো সেই জন্য সেই ক্যাটাগরিগুলোতেও কিন্তু সিট দিতে হয়। সেই জন্য 100টা সিটের কলেজ হওয়া সত্ত্বেও যে স্টেটের যে 100টা সিটের কলেজ আছে তার তুলনামূলক কিন্তু সিট সংখ্যা কম আছে। তো সেই জন্য এক্ষেত্রে এসটি ক্যাটাগরির ইএসআই জোকাতে স্টেট কাউন্সিলিংয়ে স্টেট কোটাতে কিন্তু এসটি ক্যাটাগরির 3টে সিট আছে কিন্তু এসটি পিডব্লিউডি এর কোনো সিট নেই। তো এই ছিল এসটি ক্যাটাগরির প্রত্যেক কলেজ ওয়াইজ টোটাল সিট এবং টোটাল রাউন্ড 1-এর জন্য কত সিট আছে সেটা। তো টোটাল যেটা সিট দাঁড়াচ্ছে সেটা হলো এসটি ক্যাটাগরির টোটাল সিট আছে 175টা রাউন্ড 1-এর জন্য স্টেট কাউন্সিলিংয়ে এবং এসটি পিডব্লিউডি এর আছে 9টা সিট। তো এর মধ্যে যতগুলো
ফিল আপ হবে দেন যদি কোনো সিট ভ্যাকান্ট থেকে যায় বা কেউ ধরো ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ নিল এবং সে তারপর মনে হচ্ছে যে সেই কলেজটা নিতে চায় না, অ্যাডমিশন নিতে চায় না, তখন সেই সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে এবং সেগুলোই কিন্তু রাউন্ড 2-তে যাবে। দেন এইভাবে রাউন্ড 2-এরটা রাউন্ড 3-তে যাবে এবং রাউন্ড 3-তে যেয়ে যদি এসটি পিডাব্লিউডি এর কোনো সিট ভ্যাকান্ট থাকে সেটা কিন্তু তখন আর এসটি পিডাব্লিউডি হিসাবেই যাবে না, তখন কিন্তু সেটা এসটি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু যারা পিডাব্লিউডি স্টুডেন্ট নয়, শুধুমাত্র এসটি স্টুডেন্ট, তারা কিন্তু সেই সিটগুলো পেয়ে যাবে। তো এইভাবে থার্ড রাউন্ডে যে একটু কাট অফটা তুলনামূলক কমে। তো এই ছিল এসটি ক্যাটাগরির সিট ম্যাট্রিক্স রাউন্ড 1-এর জন্য, ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ের জন্য। তো এর আগে আমি সমস্ত ক্যাটাগরিরই ভিডিও দিয়েছি অলরেডি, এবং তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে, কলেজ প্রেফারেন্স লিস্ট কেমন হওয়া উচিত, সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।